Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. একটি রাস্তা শুধু ইট বালি আর পিচের সমষ্টি নয়, এটি মানুষের স্বপ্ন উন্নয়নের দিগন্ত। মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরার প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে আরও এক ধাপ এগোলো। বহু প্রতীক্ষিত খোয়াই জেলা তেলিয়ামুড়া চাকমাঘাট সিআরপিএফ ক্যাম্প থেকে বীরেন্দ্র দাসের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার দীর্ঘ রাস্তার উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষাকালে কর্দমাক্ত রাস্তার কারণে স্কুল কলেজের পড়ুয়া, রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষ সহ সর্বস্তরের এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে এই সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্পের ফলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ঘটবে। শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমানে বিজেপি সরকারের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হল সাধারণ মানুষ। ত্রিপুরার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে একটা অত্যন্ত খুশির দিন। কেন খুশির দিন? দীর্ঘদিনের চাকমাঘাটের সিআরপিএফ ক্যাম্পের সামনে এখানের লোকাল পাবলিকের অনেক ডিমান্ড ছিল যে একটা রাস্তার জন্য অনেক আন্দোলন করেছে তারা। দীর্ঘ 35 বছর অনেক আন্দোলন করেছে, কিন্তু রাস্তার কোনো হয়নি। আজকে আমরা 1,13,65,000 টাকা স্যাংশন করে ওয়ার্ক অর্ডার হয়েছে। আমার সঙ্গে আছে ইঞ্জিনিয়ার বাবুরা এবং এই গ্রামের প্রধান, মেম্বার, সমস্ত জনগণ আছে। আজকে তারা খুশি এই রাস্তা পাওয়ার জন্য, কারণ অনেক স্বপ্ন দেখেছে, আজকে বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ ওদের নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা করার জন্য আমরা যে অঙ্গীকার নিয়েছি, এই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করা যাচ্ছি। এখন আমরা 2018 সনে এই রাজ্যে আমরা এসেছি। গত 35টা বছর মানুষের কোনো চাহিদা পূরণ করতো না, তারা শুধু গরিব গরিব বলতো। সিপিএমরা মানুষেরকে ঠকিয়েছে। রাস্তা নেই, জল নেই, পানীয় নেই, কোনো ব্যবস্থা ছিল না। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা সবাই জানেন, আপনারা সব মিডিয়ারা জানেন যে সারা ত্রিপুরার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে কয়টা হাইওয়ে। তার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, সমস্ত সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা অঙ্গীকার করছি। আগামী দিন সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, মানুষের যে চাহিদাগুলি আমরা সমস্ত পূরণ করব। তাই আসুন আমরা নরেন্দ্র মোদীজির হাতকে আমরা শক্তিশালী করে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারজির হাতকে আমরা শক্তিশালী করব। তাই আগামী দিন সবাই একসঙ্গে মিলে এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করি। ধন্যবাদ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.